শেষ দিন, তাই ঘুরতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ চন্দন হেয়ার। সবাইকে নমস্কার, আসসালামু আলাইকুম। তো কালকে ছিল আমাদের চতুর্থ দিনের ট্রেনিং। তো চতুর্থ দিনের ট্রেনিং এর পরে আমরা একটু ঘুরতে যাই বাইরে সবাই মিলে। তারপর মনে হয়েছিল যে আমরা আজকের পর আর হয়তো আর দেখা হবে না কারোর সাথেই। আমি আসলে ভিডিওটা এডিটিং করছি ৫ দিনের বেলায়, যে শেষ বেলা, তাই আমার গলাটা একেবারে বসে গেছে। অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। এদিকে দেখেন, আমরা যাচ্ছিলাম বিমানবন্দর ঘুরতে সবাই মিলে। তো আমরা দেখলাম যে দুলাল দাদা মিডিলে বসেছে, মানে মাঝখানে। তো আমরা একটু মজা করছিলাম। তো ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদেরকে যে আমাদের ৪ দিনের সেই ট্রেনিংটা, মানে ৪ দিনের পরে ৫ দিনের বেলায় আমরা এই ঘোরাঘুরি কোনো কিছুই করব না। তাড়াতাড়ি করে বাড়ির দিকে চলে যাব। তারপরে আমরা অবশেষে চলে আসি সেই বিমানবন্দরে। রাজশাহী বিমানবন্দর, মানে রাজশাহী শাহ মখদুম বিমানবন্দর। তো এখানে তো আপনারা জানেন যে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস থাকছেই, বিভিন্ন ধরনের নিয়মকানুন থাকছেই। নিয়মকানুন মেনে আমরা বিমান দেখছিলাম। বিমানটা ছাড়বে ৭টার দিকে মেবি, তখন বাজছিল। মানে সন্ধ্যা ৭টার দিকে। আমি সঠিক মনে করতে পারছি না। তো ওইদিকে দেখলাম পাইলট যাচ্ছে। প্লেনের দিকে যখন তাকাই তখন মনে হচ্ছিল যে কত আমাদের মতন ছেলেপেলে, কত বড় ভাই, বাবা তার পরিবারের জন্য চলে যাচ্ছে সেই দূর প্রবাসে। প্রবাসের মানুষগুলো ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই প্রার্থনা করব। তারপর আমি একটু এইদিকে ভিডিওটা নিয়ে নিচ্ছিলাম যে গাছটা খুব ভালোই লাগছিল ওই আলোতে। তারপর আমরা শুনতে পাই যে প্লেনের ফ্লাই করার সময় হয়ে গেছে। তো আমরা সবাই মিলে দৌড়িয়ে যাই যে দেখতে, খুব কাছ থেকে দেখতে পাবো। এই উৎসাহ নিয়ে কাছে গিয়ে দেখি, তো ভালোই লাগছিল যে। আর তার সাথে তো একটু খারাপ লাগছিল যে মানে যারা প্রবাসী তারা চলে যাচ্ছে এখন। আমাদের রাজশাহী থেকে আবার ফের ঢাকা এয়ারপোর্টে যাবে, আবার বিমানে উঠবে। তো আমি একটা জিনিসই ভাবছিলাম যে তারা শুধু এসব করছে তার পরিবার ভালো থাকার জন্য। কিন্তু কিছু, কিছু পরিবার আছে যে বুঝে না, তাদের জন্য এই ভিডিওটা। যাদের বাবা, ভাই আছে তাদের একটা কথাই বলব যে তারা পরিশ্রমী মানুষ, তাদেরকে শ্রদ্ধা করবেন। প্লিজ ছোট করবেন না। কারণ দেখেন যে তারাই কিন্তু আমাদের দুবেলা ভাত দেয় মুখে। আমরা চলে যাই যে রাজশাহী রেল স্টেশন দিয়ে আমরা টিকিট কাটি ১৪ জনের। তো টিকিট কাটার পরে আমরা যাচ্ছিলাম, আমি আর এক বড় ভাই। সে আমাদের আবার ওই যে লোকেশনে আমরা ছিলাম, এতদিন ট্রেনিং এর মধ্যে ছিলাম সেখানে। যেখান পর্যন্ত সবাই ভালো থাকুন।